ইয়ার এসএসসি 2026 তোমাদের কিন্তু 2 দিন পরেই এই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। এখন এই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাতে তোমাদের দুইটা রিটেন পার্ট থাকবে, একটা হলো ডায়লগ আর একটা হলো স্টোরি। ডায়লগেও তোমার 15 মার্ক থাকবে, স্টোরিতেও 15 মার্ক। এখন এই স্টোরিটা আবার দুই পার্টে থাকবে। দুই পার্টটা কি? একটা হলো সিন স্টোরি, একটা হলো আনসিন স্টোরি। সিন স্টোরি কি? দেখো, সিন স্টোরি হলো এইগুলা যেইগুলো তুমি আগে থেকে শুনেছো, আগে থেকে পড়েছো, আগে থেকে এই গল্পগুলা জানা, আগে থেকে কোনো ঘটনা তোমার জানা, সেইগুলো সিনের ভিতর থাকবে। আনসিন কোনগুলা? আনসিন হবে এমন কিছু টেক্সট বা এমন কিছু বিষয় তোমার দেওয়া থাকবে, ওইটা তুমি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই তুমি ওইটা মেক করতে পারবা। অর্থাৎ বিভিন্ন স্টুডেন্ট ওই স্টোরিটা যা ইচ্ছা তাই করবে, কোনো মেক করবে, কোনো মিল পাবা না। তুমি একরকম করবা, ও আর একরকম করবে, বিষয়টা এরকম। এখন যদি এই আনসিন না দিয়ে সিন স্টোরি দেয়, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই যে 12টা একদম ফাইনাল শেষ সময়ের সাজেশন, মানে 2 দিন পরে তোমার এসএসসি পরীক্ষা ফার্স্ট পেপার, এই 2 দিন আগে একদম লাস্ট একদম ফাইনালি ফাটাফাটি যে সাজেশন, এই 12টা সাজেশন, এর মাঝে থেকে তুমি পড়লেই দেখবা যে সিন যদি আসে এই 12টা স্টোরির ভিতর থেকে তুমি পেয়ে যাবা। তাহলে দেরি না করে চটপট আমরা এই 12টা স্টোরি জাস্ট তোমাকে হিন্ট দিয়ে দিই, যেন তুমি এই 12টা স্টোরি সমস্ত বই বা যে কোনো বইতে অ্যাভেলেবল তুমি পাবা, সেখান থেকে পড়তে পারো। মাথায় রাখবা এই 12টাই কিন্তু ফাইনাল এবং শেষ সাজেশন। দেখো, প্রথমে আমি রেখেছিলাম অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এই গল্পটা কিন্তু দুই পার্টে থাকতে পারে। উডকাটার থাকতে পারে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসিতে থাকতে পারে, সততাই উৎকৃষ্ট পন্থা। উডকাটারের গল্প তো তোমার জানাই, কাট কাটতে গিয়েছিল, সেই পার্টটা তোমার অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসিতেও দেওয়া থাকতে পারে, উডকাটারেতেও দেওয়া থাকতে পারে। তাহলে তুমি ওইটা অ্যাটেন্ড করতে পারবা। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এই গল্পটা কোনটা? এই গল্পটা হলো দুইটা বন্ধু যে বনের মাঝখানে যে যাইতেছিল, যাওয়ার পর হঠাৎ করে একটা ভাল্লুক আসলো, ভাল্লুক আসার পর একজন গাছে উঠে গেল আর একজন নিচে শুয়ে পড়লো। এইটা হলো সেই গল্প। এইটা তুমি ডাবল স্টারে রাখতে পারো, এইটা ভালো একটা ইম্পর্টেন্ট একটা স্টোরি, এটা তুমি রাখতে পারো। ডিভাইডিং অফ দ্য ব্রেড, রুটির বিভক্ত। এই রুটির বিভক্ত কিন্তু বিভিন্ন রকমের থাকে, ক্যাট দিয়ে থাকে, র্যাট দিয়ে থাকে, মানকি দিয়ে থাকে, এই 3 পার্টে দেওয়া থাকে। বাট মূল থিম কি? ওই যে রুটি ভাগ করা। একটা রুটি ভাগ করে এক পাশ বড় হয়ে যায়, সেই পাশ থেকে খাওয়া হয়ে যায়, খাওয়া হলে ওই বড় পাশটা ছোট হয়ে যায়, আবার উল্টা পাশ থেকে খাওয়া হয়, খাইলে পরে ওইটাও কি হয়, ওইটা বড় থেকে ছোট হয়, এইভাবে খাইতে খাইতে রুটি আস্তে আস্তে শেষ হয়ে যায়। এটা সেই গল্প। এইটাও তুমি ইম্পর্টেন্ট, মানে এই 12টাতে ইম্পর্টেন্ট বাস্ট বেস্ট ইম্পর্টেন্ট, যেটা মানে একদম মানে ফাটাফাটি ইম্পর্টেন্ট, মানে এর বাইরে কোনো ইম্পর্টেন্ট না, এই ইম্পর্টেন্টগুলো এই ভেতর থাকে। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা তুমি সমস্ত বইতে পাবা। একটা ওই যে গরিব কৃষকের 3টা ছেলে থাকে, 3টা ছেলে কী করে, ওই ঝগড়াঝাটি করে। ওইখানে কৃষক চায় যে আমার সন্তান করে একসাথে হোক, তাদের যে লাঠি ভাঙার একটা প্রতিযোগিতা দেয়, একটা লাঠি করে দেয় আর বান্ডিল দিয়ে দেয়, এটা সেই গল্প। ফেলার ইজ দ্য পিলার, এইটাও তুমি পড়বা, এইটাও তুমি মাথায় ভালো করে গেঁথে নেবা যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা কি? ওই যে কিং মিদাসের গল্প আছে, ওই যে 7বার মাকড়সা উপর থেকে উঠতে যায়, বারবার ফেল করে, 7বারের বার সে মাকড়সা সাকসেস হয়, সেটা দেখে রাজা নিজের ভিতর মোটিভেশন পায়, মোটিভেশন পাওয়ার পরে সে আবার নিজের রাজ্য জয় করে। এইটা তুমি এইটা পড়বা, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এইটা পড়তে পারো। হোয়ার দেয়ার ইজ এ উইল, এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি, খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি এই স্টোরিটা সুন্দর মতো ভালো করে একদম অজু করে পড়বা, কিন্তু এই স্টোরিটা যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা তুমি ভালো করে পড়বা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। 7 নম্বর হু উইল বেল দ্য ক্যাটল, যে ঘন্টির গল্প, এটাও তুমি পড়বা। স্লো অ্যান্ড স্টেডি, এটাও পড়বা। তারপর তুমি দেখবা যে দ্য ফক্স উইথাউট টেল, এই গল্পটা তোমার শোনাবো। ওই যে ফক্স আসে, তোমার তার লেজ থাকে না, সে বলে ফাঁদে পড়ে লেজ কাটা যায়, সে বলে যে তোমার লেজ এইগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। তো এই গল্পটা সেটা। পরটা কি? ডেভোশন অফ মাদার, মাতৃ ভালোবাসা, মায়ের প্রতি সম্মান। এইটা কিন্তু মানে কি বলবো, এটা হলো মানে এটা স্টার যদি 50টা দেওয়া যায়, 50টি স্টারই সে পায়, এটা সেই প্রাপ্য। এটা কি? ডেভোশন অফ দ্য মাদার। বায়েজিদ বোস্তামির গল্পটা তুমি পড়েছো না? বায়েজিদ বোস্তামি তার মায়ের পানি আনতে যায়, বায়েজিদ সারা রাত জায়গায় থাকে, এই করে সেই করে, পানির জন্য শেষটাতে দেখে তার মাঝে তার সন্তান দাঁড়ায় আছে পানি হাতে। তো যদিও পানি হাতে দাঁড়াইছিল, সে বসেও থাকতে পারতো, বাট দাঁড়াই তো ছিল। এইটা সেই গল্প, এইটা তুমি ভালো মতো পড়বা, এটা ভালো মতো খেয়াল করবা। ডেভোশন অফ মাদার, এটাও পড়বা। এ লায়ার শেপার্ড, ওই যে রাখালের যে গল্প, মিথ্যা রাখাল, প্রতিবার বলো বাঘ আসলো বাঘ আসলো বাঘ আসলো, অ্যাট লাস্ট বাঘ আসে, কিন্তু ওর মিথ্যা কথাতে মানুষ বিশ্বাস পায় না, মানুষ আর আসে না। এটা গ্রাফস আর সরি, যে অতি লোভে তাঁতি নষ্ট, এটা তুমি এই গল্পগুলা, এই যে 12টা দেওয়া হলো, এই 12টা
আশা করছি 2 দিন পরে যে তোমাদের পরীক্ষা, এই 12টা গল্পের বাইরে তোমাদের যাওয়ার সুযোগ নেই। যদি সিন দেয়, আর আনসিন দিলে তো এটা আসলে আমার বাপও পারবে না, তুমি তো পারবাই না, আমার বাপও আর কি বলতে পারবে না, বাট আন্দাজে যে যে যেরকম ইচ্ছা মিলাই লিখতে পারবে, বানায় ইচ্ছা মতো, কারোর সঙ্গে কারো মিলবে না। তো এই ছিল তোমার স্টোরির একদম একদম শেষ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করছি যে এই সাজেশনের বাইরে তোমার স্টোরি যাওয়ার কথা না। আমি এর পরবর্তীতে খুবই একটু পরেই আমি ডায়লগের 8টা 10টা নিয়ে ডায়লগের একদম প্রপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগ নিয়ে আমি তোমাদের একটু পরে একটা ভিডিও আপলোড দেবো, ওইটাও তুমি দেখতে পারো। এইগুলার মাঝ থেকেই তোমার রিটেন সেট ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর ফার্স্ট পেপারে যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এইগুলোর প্রতিও আমার আপলোড দেওয়া আছে, ভিডিও আপলোড দেওয়া আছে, তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের ওইখানে উপস্থাপন করা হয়েছে, এটা তুমি দেখলেই বুঝতে পারবা। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী একটু পরেই পরবর্তী সাজেশনে। ওয়েট।